ভয়ঙ্কর সমীক্ষা, দ্বিতীয় দফার ভোটে যেসব মন্ত্রীরা হারার আতঙ্কে। ভোটের বাজারে অঙ্ক নানা রকম। কংগ্রেস নেতৃত্ব যেমন আত্মবিশ্বাসী যে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে তারা তৃণমূলের ভোটে ভাগ তো বসাবেনই, ছিনিয়ে নেবেন কিছু আসনও। আবার বামেরা বলছে তাদের ভোট বাড়বেই, আর এতে বেগ পাবে বিজেপি টিএমসি দুই দলই। বিজেপির নেতারা মনে করেন তারা এবার ক্ষমতায় আসবেন। তৃণমূল আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন। বুধবার রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। এবারে নির্বাচনে রাজ্যের শাসক দল তাদেরকে প্রার্থী করেছে। তাদের মধ্যে কেউ কেউ একাধিক দুর্নীতিতে যুক্ত। সমীক্ষা বলছে শাসক দলের প্রার্থীরা কেউ কেউ হারতে পারেন। ভাবছেন তো কারা হারতে পারেন? চলুন সমীক্ষা কি বলছে একবার দেখে নিই। কুণাল ঘোষ 2013 সালে সারদা চিটফান্ড কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জেল খেটে বেরিয়েও দল থেকে বহুবার কোণঠাসা হয়েছেন। এবারে নির্বাচনে কুণাল ঘোষকে বেলেঘাটা থেকে টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল। বেলেঘাটাতে কুণালের প্রতিদ্বন্দ্বী বিজেপির পার্থ চৌধুরী। সমীক্ষা বলছে এবারে হারবে কুণাল। কলকাতা বন্দর থেকে দাঁড়িয়েছেন ফিরহাদ হাকিম। 21-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এলাকার 3 বারের বিধায়ক ফিরহাদের বিপরীতে বিজেপির প্রার্থী রাকেশ সিং। চতুর্থবারের মতো ফিরহাদ আসবে? সমীক্ষা বলছে না। চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তরের প্রার্থী। চন্দ্রিমা ভট্টাচার্যের বিপরীতে বিজেপি প্রার্থী হলেন সৌরভ শিকদার। শাসক দলের একাধিক প্রকল্পকে সামনে রেখে কি জিততে পারবে চন্দ্রিমা, নাকি পরিবর্তনের স্লোগানে মিশে যেতে পারে সৌরভ? জানা যাবে চৌঠানে। উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাঁজার বিপরীতে বিজেপি প্রার্থী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী শশী পাঁজা বলেছিলেন, ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি এখন ব্যাকফুটে, আমরা নিজেদের লক্ষ্যে স্থির। শশী পাঁজার কথাই কি সত্যি হবে, নাকি হাওয়া ঘুরে যাবে, নজর থাকবে। ব্রাত্য বসু দমদম বিধানসভা কেন্দ্রের প্রার্থী। ব্রাত্য বসুর বিপরীতে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। বিজেপি প্রার্থী প্রচার করেন এই তৃণমূল আর নয়, চোর চোর স্লোগানকে হাতিয়ার করে। বিজেপি ক্ষমতায় এলে ব্রাত্য বসু জেলে যাবে বলেছিলেন বিজেপি প্রার্থী। দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপির যে প্রচার, সেটা কি সফল হবে? সমীক্ষা বলছে হারতে পারে ব্রাত্য বসু। সুজিত বসু পৌরসভার নিয়োগ দুর্নীতিতে জড়িত। দমকল মন্ত্রী সুজিত বসুর অবহেলায় ওয়ামোমো কাণ্ডে 30-এরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারান। তাকে দল এবার বিধাননগর থেকে টিকিট দিয়েছে। বিজেপি প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন শারদব্রত মুখোপাধ্যায়। কিছুদিন আগে তাকে ইডির আধিকারিকরা তলব করেছিল, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। সব দুর্নীতিকে টপকে জিততে পারবেন সুজিত বসু? প্রশ্ন রাজনৈতিক মহলে। রেশন দুর্নীতি কাণ্ডে জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফের হাবড়া থেকেই 2026 সালের নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। বালুর বিপরীতে বিজেপি প্রার্থী করেছে দেবদাস মণ্ডলকে। হাড্ডাহাড্ডি লড়াই শাসক বিরোধী দলের। 7 জনের নাম তুলে ধরলাম আপনাদের সামনে। সমীক্ষা বলছে চন্দ্রিমা, ফিরহাদ, সুজিত, ব্রাত্য, শশী, জ্যোতিপ্রিয় হারতে পারে। আপনাদের কি মনে হয় জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।